গতকাল রাত থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ খুব ভাইরাল হয়ে রয়েছে। সেটা হচ্ছে ইমন চক্রবর্তীর লাইভ পারফরমেন্স করার সময় একটা স্টেটমেন্ট। তিনি একজন দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যেটা বহু লোকের খুব খারাপ লেগেছে। তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি দেখলাম কমেন্টে বহুজন ইমনকে ক্রিটিসাইজ করেছে, শেয়ার করেছে বহু লোক তাদের বিভিন্ন রকম অপিনিয়ন, যে কেন বাংলায় থাকলে বাংলা গান শুনতেই হবে, কেন বাংলায় কথা বলতেই হবে, এরকম ধরনের প্রচুর স্টেটমেন্ট আছে অনেকের। কিন্তু যারা কমেন্ট করছেন তারা সেটা বাংলাতেই লিখছেন আবার। যাই হোক, এই বিষয়টায় আসার আগে আমি ছোট্ট করে ঘটনাটা বলি যারা জানেন না তাদের জন্য। গতকাল টিসিএসের একটা প্রোগ্রাম হয়েছিল নিউ টাউনে, যেখানে লাইভ পারফরমেন্স ছিল ইমন চক্রবর্তী, তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন এবং তার গানে লোকে মেতেছিলেন। খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে, লোকে ভীষণভাবে সেটা এনজয় করেছে। এবার সেই পারফরমেন্স চলাকালীন একজন দর্শক তার উদ্দেশ্যে বলেন যে বাংলা গান শুনবো না, বাংলা গান না হয়ে হিন্দি গান সে গাক, হিন্দি গান হোক। সেই সময় ইমন চক্রবর্তী সেই দর্শকের উদ্দেশ্যে বলে যে এটা আপনি অন্য কোনো স্টেটে অন্য কোনো জায়গায় বলতে পারতেন, সেখানে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, এরকমই সামথিং তিনি বলেন। এবং তিনি বলেন যে বাংলায় থাকবেন, এটা তো ওয়েস্ট বেঙ্গল, এখানে বাংলা গান শুনবেন না, বাংলায় কথা বলবেন না, এটা কী করে বলতে পারেন? আপনার যদি সাহস থাকে আপনি স্টেজে আসুন, ওনাকে স্টেজে পাঠান, এটা আপনাদের বলা উচিত নয়, এটা সে বলে। এবং দর্শক এই কথাটায় খুব মেতে ওঠে, এই কথাটায় খুব সাপোর্ট করে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্লিপটা ভীষণভাবে ভাইরাল হয়ে যায় এবং বহু লোক আমি দেখতে পাই যে ইমন চক্রবর্তীকে ক্রিটিসাইজ করে যে তিনি এরকমভাবে একজন দর্শকের উদ্দেশ্যে কী করে বলতে পারেন, কেন বাংলায় থাকলে বাংলা গান শুনতেই হবে, সত্যি কি বাংলায় ভালো গান হয়, বাংলায় শোনার মতো গান হয়, আমরা কি বাংলাদেশি নাকি যে আমাদের গান শুনতেই হবে? তো এই যে যতগুলো স্টেটমেন্ট আছে, আমার একটাই কথা মনে হয়, যদি সবার আগে সেটা বলি, সেটা হচ্ছে ইমন চক্রবর্তী যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার সাথে আমি 100% নয় 200% সম্পূর্ণভাবে সহমত পোষণ করি। একদম ঠিক বলেছে এবং তিনি তো অনেক ভালোভাবে বলেছেন, অনেক ভদ্রভাবে বলেছেন। যদি ইমন চক্রবর্তীর বিষয়ে আসি, ইমন চক্রবর্তীর মতো গায়িকা বাংলায় খুব কম রয়েছেন। তাকে নিয়ে ক্রিটিসাইজ করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। তিনি কিন্তু জাতীয় পুরস্কার জয়ী একজন গায়িকা এবং তার গানগুলো আপনারা দেখুন। হয়তো আপনার প্লেলিস্টে যে ভালো ভালো গানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ইমন চক্রবর্তীর গাওয়া গান। আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি, এটা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগের ঘটনা। এই ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে নেবেন। একজন মহিলা, তিনি মেট্রোতে বসে বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে থাকলে কেন বাংলা বলতে হবে, কেন বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, এটা তো বাংলাদেশ নয়, এখানকার জাতীয় ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি। আমি বুঝে পাইনি এরকম লোক কেন আমার সাথে সাক্ষাৎ হয় না। আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি নয়, এই তত্ত্বটাই সবথেকে বড় ভুল, আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। যাই হোক, তার যতটুকু জানা সে সেটা থেকে বলেছে এবং সে সেই ভিডিওটার মধ্যে সম্পূর্ণভাবে এর তর্ক করে গেছে যে বাংলায় সে কথা বলবে না, বাংলায় কথা বলাটা এখানে থাকলে কোনোভাবে প্রযোজ্য নয়। একটা রেস্টুরেন্টের একটা ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে যখন পে করছে একজন, তিনি বলছেন খাওয়ার নিয়ে তার কিছু ইস্যু ছিল, কিন্তু যারা স্টাফ তারা হিন্দিতে কথা বলছে। তো ঠিক আছে, সে বলেছে কাউকে ডেকে দিন, প্রত্যেকে হিন্দিতে কথা বলছে, সেখানে কেউ বাংলায় কথা বলছে না। যখন সেখানকার ম্যানেজার আসে, ইভেন মালিক, তারা কেউ বাংলায় কথা বলবে না এমনটা স্পষ্ট জানিয়ে দেয়। তো আমার কথা হচ্ছে যে কেউ এখানে এসে অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতেই পারে, কিন্তু সমস্যাটা তখন যখন সে আমাদের এখানকার কালচারকে, আমাদের এখানকার বাংলা ভাষাকে ডিনাই করছে, যখন সেটাকে সে অ্যাভয়েড করছে, এড়িয়ে যাচ্ছে, তখন হচ্ছে সমস্যা। অবশ্যই আপনাকে বাংলা ভাষা জানতে হবে, আপনাকে সেটা রেসপেক্ট করতে হবে। আপনি একই জিনিস তামিলে কি করতে পারবেন? আপনি এটা করুন দেখি অন্ধ্রপ্রদেশে গিয়ে, করতে পারবেন না। মহারাষ্ট্র করতে পারবেন না। এবং ওয়েস্ট বেঙ্গলে থাকবো, পশ্চিমবঙ্গে থাকবো, এখানে বাংলা বলবো কেন? বাংলা তো বাংলাদেশিরা বলে। তাহলে আমার মনে হয় তাদের ভারতের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়াই নেই, জাস্ট কোনো আইডিয়া নেই। দর্শকের মধ্যে একজন হয়তো এটা বলতেই পারে যে একটা হিন্দি গানও হোক, এটা অবশ্যই সে বলতে পারে, কিন্তু সে যখন বলছে বাংলা গান হবে না, হিন্দি গান হবে, এই অডাসিটিটা তাকে কে দিয়েছে? এটা সে কীভাবে বলতে পারে? যে কোনো বিষয়, সেটার মধ্যে একটা পলিটিক্যাল বিলিভস, একটা পলিটিক্যাল সিনারিও সেটার সাথে কানেক্ট করে যে পিকচারটা মানুষ দাঁড় করায়, সেটা সত্যি মাঝে মাঝে খুব নিন্দনীয় মনে হয়। আমি বুঝতে পারছি কিছু লোকের এই স্টেটমেন্টটার কারণ কি। তারা যেরকম ধরনের কথা বলছেন যে হিন্দিতেই কথা বলবো, হিন্দিই গান শুনবো, বাংলাতে থাকি না কেন, এই যে কথাগুলো, এগুলোকে বলে এরে তর্ক, এগুলোকে বলে ঘাড় তাড়ামো। ঠিক আছে, এগুলো যতই যাই করা হোক, এগুলো সঠিক নয়, এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো ঠিক নয়। আপনি যখন ওয়েস্ট বেঙ্গলে থাকছেন, আপনি যখন পশ্চিমবঙ্গে থাকছেন, আপনার বাংলা ভাষাকে সম্মান করতে হবে, আপনাকে বাংলা ভাষা জানতে হবে,
আপনি যদি এমন হতেই পারে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারেন বা বাংলা ভাষা কথা বলতে পারেন না, তবে উল্টো দিকের লোকটা যখন আপনাকে বাংলা ভাষায় উত্তর দিচ্ছে তাহলে আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যদি না জানেন সেটা তাহলে আপনাকে জানতে হবে। আপনি জানেন না সেটা আপনার সমস্যা। আপনি সেখানে বলতে পারেন না যে এই বাংলা ছবিটা নামিয়ে এখানে হিন্দি ছবি চলবে। আপনি সেটা বলতে পারেন না যে এখানে বাংলা গান হবে না, এখানে হিন্দি গান হবে। এটা বলা সম্ভব না, এটা আপনি বলতে পারেন না পশ্চিমবঙ্গে আমাদের এখানে থেকে। আমাদের এখানকার মানুষদের চুপ থাকা এবং সব কিছু লিটারালি মেনে নেওয়ার জন্য আজকে আমরা এই দিনটা এসে পৌঁছেছি যেখানে আমাদের এগুলো বলে বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে। ঠিক আছে, আমাদের এত সহজেই বিভক্ত করে দেওয়া সহজ। আর আরও একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে দেখুন একটা বড় তেলেগু ছবি এলো, সেই ছবিটা যে ভাষাগুলো ডাব হয়েছে সেই ভাষাগুলো কিন্তু মুক্তি পেয়েছে, 5খানা ভাষাতে মুক্তি পেয়েছে। 6 নম্বর ভাষাটা ছিল বাংলা ভাষা, সেখানে কিন্তু আসামের ভাষা ছিল না, সেখানে কিন্তু অন্যান্য ভাষা ছিল না, সেখানে বাংলা ভাষাটা ছিল। ঠিক আছে, কিন্তু ছবিটা অন্যান্য স্টেটে বাংলা ভাষায় শো পায়নি, মুক্তি পায়নি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পশ্চিমবঙ্গেও মুক্তি পেল না। আমি সেখানে একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, সেখানে কথাও বলেছিলাম। ঠিক আছে, এবং আপনি ভাবুন এতগুলো শো পেয়েছে যেখানে ম্যাক্সিমাম শো হাউসফুল, অলমোস্ট ফুল, মানে ব্যাপক রেসপন্স। সেখানে কয়েকটা মাল্টিপ্লেক্সে একটা করে শো দেওয়া যেত না? দেখবেন যখন একটা তেলেগু বা তামিল বা একটা মালায়ালাম কন্নড় ছবি আসে, সেগুলো হয়তো সেরকমভাবে ভিড়ও হয় না, কিন্তু পার্টিকুলার কিছু মাল্টিপ্লেক্সে 2-3টে করে শো পায়। সেই ছবিগুলোর হিন্দি ডাব ভার্সন থাকলেও তেলেগুর একটা শো কিন্তু থাকে, তামিলের একটা শো কিন্তু থাকে, যেটা ছবিটার অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ, কারণ তাদের বিশ্বাস সেটা দেখতেও কিছু লোক আসবে। পুষ্পা সেটা কি শুধুমাত্র এখানে হিন্দিতে মুক্তি পেয়েছে? না, তেলেগুতেও মুক্তি পেয়েছে। তার কারণ কিছু লোক কিন্তু আছে যারা তেলেগু ল্যাঙ্গুয়েজে ছবিটা দেখবে এবং সেটা হাউসফুলও হয়ে যাবে। তাহলে বাংলায় কেন 1টা বা 2টো বা 3টে শো দেওয়া হলো না? লোকে হয়তো সবাই উদ্দেশ্য নিয়ে বাংলায় দেখতে যাবো প্রথম দিন, এমনটা হতো না। কিছু লোক হিন্দির বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের টিকিট পাচ্ছে না, সে কারণে বাংলাটা দেখে নিই, কিন্তু অ্যাটলিস্ট অডিয়েন্সের অ্যাটেনশনটা পেত। আজ থেকে বহু বছর আগে যখন হিন্দি ডাবিংয়ে প্রথম ছবি আসতো তখন কিন্তু হিন্দি ডাবিংও ভালো হতো না, কিন্তু সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে এখন আমাদের ডাবিং নিয়ে খুব একটা সমস্যা হয় না। কিন্তু আগামীকাল এই জিনিসটা ইমপ্রুভ হতে 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 হয়তো বাংলা ডাবিংটা একদম ক্রিস্প, একদম প্রপার হতো, তখন লোকে বাংলা ডাবিংও ছবি দেখতে পারত। তো আমাদের এখানে না এই সমস্যাগুলো আমরা নিজেরা করতে দিচ্ছি যে হ্যাঁ যা কিছু করা যাবে ওয়েস্ট বেঙ্গলে, এবং যদি কেউ প্রোটেস্ট করে তাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করবো, তাকে নিয়ে আমরা খিল্লি করবো। আমার মনে হয় না ইমন চক্রবর্তী কোনো ভুল স্টেটমেন্ট দিয়েছে, আমি তার সাথে পুরোপুরি সহমত পোষণ করি, এবং সে যে ভাষায় কথা বলেছে, যেরকমভাবে বলেছে, সেটা তো অনেক ভদ্র ভাষা, সে একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছে, কোনো ভুল সে বলেনি। আপনাদের যদি আমার এগেইনস্টেও কোনো বক্তব্য থাকে, যা ইচ্ছা আপনারা বলতে পারেন, যা খুশি বলতে পারেন, এটা অন্যান্য কোনো স্টেটে করা যাবে না। তাহলে কেন প্রত্যেকবার আমাদের এখানে এই বিষয়গুলো ওঠে? এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।